মাধ্যমে আল্লাহ চাইলে গোটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজ 85 নম্বর সূরা 4 থেকে 7 নম্বর আয়াতে কয়েকটি আয়াত উল্লেখ করেছেন। কুতিবা আসহাবুল উখদুদ, গর্তওয়ালা অধিপতিরা যারা ধ্বংস হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। যারা গর্তের সামনে উপবিষ্ট থেকে নিজেরা দাঁড়িয়ে থেকে মুমিনদেরকে এই আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করে হত্যা করেছে, যার প্রত্যক্ষদর্শী তারা নিজেরা, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। সূরা বুরুজের আয়াতগুলোর তাফসীর দেখবেন, সহিহ মুসলিমের 3005 নম্বর হাদিস দেখবেন, তিরমিজির 3340 নম্বর হাদিস দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় আসহাবে উখদুদের সময় বাদশার যে মন্ত্রী ছিল, যে জাদুকর ছিল, সে বলল আমার বয়স হয়ে গেছে, আপনি আমাকে একজন যুবক দেন, যে যুবককে আমি জাদুবিদ্যা শেখাতে পারি। তো বাদশাহ একজন যুবক দিল। সেই যুবকটা ওই জাদুকরের নিকটে জাদু শিখতে যাওয়া আসার সময়ে, সেই সময় ঈসা আলাইহিস সালামের অনুসরণীয় একজন ব্যক্তি, তার নিকটে সে মাঝে মাঝে যাতায়াত করত। সেখান থেকে সে ঈমানের দীক্ষা নিত এবং সে এক আল্লাহর প্রতি ঈমানদার হতো। ঈমানদার হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটা পুরস্কার দিলেন, দুইটা কেরামত যেটাকে বলি, এইটা দিলেন। সেটা হচ্ছে, একটি হচ্ছে অন্ধ লোককে তিনি ভালো করতে পারতেন আল্লাহর নির্দেশে, আর হচ্ছে কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন। তখন এই যুবকের যখন কথা চারিদিকে ছড়িয়ে পড়লো, তখন বাদশাহ এই যুবককে ডাকলেন এবং এই সব কিছুকে ছেড়ে দিতে বললেন। ছেড়ে দেওয়াতে রাজি না হওয়ার কারণে এই যুবককে হত্যার পরিকল্পনা করলেন একজন যুবক। বাদশাহ তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করলেন, কিন্তু পক্ষান্তরে দেখা গেল পাহাড়ে যারা নিয়ে গেছিল তারা পড়ে, সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল, কিন্তু যুবক সুস্থ সুন্দরভাবে ফিরে আসলেন বাদশাহ, সে মারা যায়নি। এরপর বাদশাহ আবার প্রেরণ করলেন সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে তাকে হত্যা করার জন্য। তাকে নিয়ে যাওয়া হলো, সবাই মারা গেল, কিন্তু যুবক আবার ফেরত আসলেন। তখন এই যুবক বাদশাকে লক্ষ্য করে বললেন, আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আমার শেখানো পদ্ধতিতে হত্যা করতে হবে। আপনি আপনার সকল অধীনস্থ জনগণকে আহ্বান করুন, সকলের মাঝে আমাকে বেঁধে রাখুন। এরপর আপনি তীর নিক্ষেপ করার সময় বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম, আমি এই গোলামের রবের নামে নিক্ষেপ করছি। এটা বলে তীর নিক্ষেপ করুন। যদি ওই তীর এসে আমার বুকে লাগে তাহলে আমি মৃত্যুবরণ করব। এই যুবকের উদ্দেশ্য ইসলামকে ছড়িয়ে দেওয়া, ঈমানকে ছড়িয়ে দেওয়া। আর বাদশার উদ্দেশ্য হচ্ছে এই যুবককে হত্যা করা। তোমার রবের নামে যদি তোমাকে হত্যা করা যায় তাহলে তো কোনো সমস্যা নেই। বাদশার চিন্তা হচ্ছে এরকম। বাদশা সেই প্রস্তুতি নিল, সকল মানুষকে জমায়েত করে জমাকৃত মানুষের মাঝখানে ওই যুবকটাকে বেঁধে দাঁড় করিয়ে দিয়ে বাদশা তখন বিসমিল্লাহি রব্বিল গোলাম নাম উল্লেখ করে তীর নিক্ষেপ করলেন। বক্ষদেশ বিদীর্ণ হয়ে ওই যুবক মারা গেল। উপস্থিত যত জনগণ ছিল সব দেখে এক বাক্যে সকলে বলল, আমানতু বিরব্বিল গোলাম, আমরা ওই গোলামের রবের প্রতি ঈমান আনলাম। তখন মন্ত্রী বলছে, আপনার উদ্দেশ্য তো সফল হলো না। আপনি চাচ্ছিলেন এই যুবককে হত্যার মধ্য দিয়ে ঈমানটাকে মিটিয়ে দিতে, কিন্তু এই যুবক তো মারা গেলই, ঈমানটাকে একদম ছড়িয়ে দিয়ে মারা গেল। তখন এই আসহাবুল উখদুদ গর্তওয়ালা অধিপতিরা তারা কি করলো, রাস্তার ধারে বড় বড় গর্ত নির্মাণ করে গর্তের ভিতরে অগ্নি আগুন প্রজ্বলিত করে এই ঈমানদারকে ধরে ধরে সেখানে নিক্ষেপ করলো, যে তোমরা যদি ঈমান থেকে ফিরে আসো তাহলে তোমাদেরকে বাঁচিয়ে দেওয়া হবে, আর যদি ঈমান নিয়েই থাকো তাহলে তোমাদেরকে আগুনের ভিতরে ফেলে হত্যা করা হবে। এরকম করে হত্যা করতে করতে একজন মা তার সন্তানকে সাথে নিয়ে ওই আগুনের কুয়ার পাশে দাঁড়িয়ে ভাবছে কি করব। একজন মা তার দুধের শিশুকে কোলে নিয়ে ভাবছে, এখন আমি কি করব? আমার এই শিশুটা দুনিয়া দেখলো না, দুনিয়া চিনলো না। এদিকে আমি যদি এখন আমার ঈমান ছেড়ে দেই তাহলে আখিরাত হারাবে, আর যদি ঈমান নিয়ে থাকি তাহলে আমার এই দুধের শিশুটা পৃথিবী দেখবে না। কি করা যায়? তখন এই বুকের এই দুধের শিশুটি চিৎকার দিয়ে বলতে থাকলো, মা আপনি আগুনে নিক্ষিপ্ত হন, আগুনে ঝাঁপ দেন, এটাই আপনার জন্য অধিক কল্যাণকর, বেঁচে থাকা কল্যাণকর নয়। একজন যুবক, যে যুবক আল্লাহর জন্য, আল্লাহর প্রতি বিশ্বাসের জন্য, আল্লাহর জন্য তাওয়াক্কুলের জন্য, আল্লাহর প্রতিষ্ঠিত ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ওই
কায়েম হবে। এই কোরআনের আয়াত এবং এই ঘটনা এটাই প্রমাণ করে। আজকে আমাদের যুবকদেরকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে, এই দুনিয়া বিমুখ হতে হবে। দুনিয়া আপনি অর্জন করবেন কার জন্য? আল্লাহর দ্বীনের জন্য। আর দুনিয়া আপনি ছেড়ে দিবেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কেমন? ধরেন আপনি ইসলামের প্রত্যেকটা কাজ যেখানে আপনি জানেন অর্থের প্রয়োজন আছে না? আপনি মসজিদ নির্মাণ করবেন, অর্থের প্রয়োজন আছে না? আপনি ইসলামের একটা মার্কাজ তৈরি করবেন, দাওয়াত সেন্টার তৈরি করবেন, আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, অর্থের প্রয়োজন আছে না? নিঃসন্দেহে অর্থের প্রয়োজন আছে, অর্থ লাগবে। এই অর্থ উপার্জন আপনি চেষ্টা করবেন কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। পক্ষান্তরে অর্থ আপনার সামনে গড়াগড়ি খাবে, ছেড়ে দিবেন কার জন্য? আল্লাহর জন্য, যেন হারাম না হয়। এমন অর্থ আপনি উপার্জন করলেন, এত ধনী হয়ে গেলেন যে ধনীতে আল্লাহর ইসলামের কোনো আল্লাহর জন্য আপনি কিছুই করতে পারলেন না।